অনলাইনে কোনো একটা জিনিস দেখা আর সেটার মতো বাসায় ট্রাই করার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স রয়েছে। তো গত কয়েকদিন ধরে হচ্ছে বুবা বানানোর এই ট্রেন্ডটা চলতেছে। তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো আমার এটা হবে একদম রিয়েল রিভিউ। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। তো বুবা বানানোর ফার্স্ট যেটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে সাগুদানা। তো আমি এখানে নিয়েছি সাগুদানা। তো এটাকে আমি এখন কি করব, একটু গ্রাইন্ড করে নেব, মানে সাগুদানার পাউডারটা তৈরি করে নিব। আর আপনারা যদি চান একদম সাগুদানার পাউডারটাই কিনে আনতে পারেন বাইরে থেকে আর কি। তো এখানে আমি হচ্ছে এটা গ্রাইন্ড করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 2-3 বারের মতো গ্রাইন্ড করেছি। তারপর হচ্ছে আমাদের এইরকম একটা স্ট্রেনার লাগবে। তো আমি এখন এই পাউডার সাগুদানাগুলোকে একটু ছেঁকে নিচ্ছি, যেন একদম বড় বড় কণাগুলো যেন থেকে যায় আর একদম ছোটো কণাগুলো যেন থাকে। আর বড় বড় কণাগুলো কিন্তু আমি আবার দ্বিতীয়বারের মতো একটু পাউডার করে নিয়েছি। আর এই যে তৈরি হয়ে গিয়েছে আমার সাগুদানার পাউডার। আর আমার কাছে কোকো পাউডার ছিল না, তাই আমি এটা অল্টারনেটিভ হিসাবে এটা ইউজ করেছি ড্রিঙ্কিং চকলেট। এটাও কিন্তু কোকো পাউডারের মতো টেস্ট। তো আপনারা চাইলে একদম অথেন্টিক কোকো পাউডারটাই দিতে পারেন। আর কোকো পাউডারটা অনেকদিন খাওয়া হয় না বলে তাই এমন হয়ে আছে। আর এখানে আমি কোকো পাউডার দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো। তো কোকো পাউডারটা আর হচ্ছে সাগুদানার যে পাউডারটা, এটা হচ্ছে আমি একটু সুন্দরভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। আর এখানে কিন্তু আমি এড করব চিনি। আমি হচ্ছে চিনি এখানে এড করেছি 2 চা চামচের মতো। আপনারা আপনাদের সুগার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবেন, কম বেশি করে নিতে পারেন। তারপর হচ্ছে আমার এখানে লাগবে উষ্ণ গরম পানি। তো আমি এখানে এই উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে হচ্ছে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। পানি কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। আর এই যে আমি প্রায় 5 মিনিট পর এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তো আপনারা হচ্ছে এরকম একটা ডো তৈরি করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। আসলে আমার বলগুলো হচ্ছে কি, মানে সুন্দরভাবে হচ্ছে লেচি কাটা হচ্ছিল না। আর এই পার্টটা হচ্ছে আমার কাছে মোস্ট ট্রিকি লেগেছে, এই বলগুলো তৈরি করা, আর কিছুই না। আর সব কিছুই মোটামুটি সহজ ছিল। আর এই প্রসেসটা না অনেক লেন্দি একটা প্রসেস। আর এখন হচ্ছে আমি এই বুবাগুলোকে পানিতে 15-20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো ওই যে সেদ্ধ করে নিয়েছি 15-20 মিনিটের মতো। এখন আমি হচ্ছে এইগুলোকে ঠান্ডা পানি দিয়ে, একদম নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চিনির শিরাতে আমি দিয়ে দিচ্ছি একটু পাক দেওয়ার জন্য আর কি। তো যে দেখতে পাচ্ছেন চিনির শিরাতে দেওয়ার পর যখন বুদবুদ উঠছে, তখন আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি। আর এটা কিন্তু আস্তে আস্তে একদম কমে যাবে চিনির শিরাটা, তখন এই যে এরকম লাল লাল হয়ে আসবে। এই পার্টটা আপনারা গুড় দিয়েও করতে পারেন। তো এখন আমি হচ্ছে একটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি। এখানে আমি প্রোটিন শেক বলতে গেলে। তো এখানে আমি নিয়েছি কলা, তারপর নিয়েছি লিকুইড দুধ, তারপর আমি এখানে নিয়েছি পাউডার দুধ 1 চা চামচের মতো, তারপর দিয়ে দিচ্ছি পানি, তারপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার যেটা, এটা এখানে আমি 1.5 চা চামচের মতো কোকো পাউডার ইউজ করেছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দেবো আইসক্রিম। এটা হচ্ছে চকলেট ফ্লেভারের আইসক্রিম আমার কাছে ছিল। আর আইসক্রিমটা একদম শেষ হওয়ার পথে, জাস্ট গরমের জন্য প্রচুর খাওয়া হতেছিল, আর ওইখান থেকে একটু ছিল আর কি। তো এই যে এখন হচ্ছে বোবাটা আমার হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে গ্লাসে নিয়ে নিচ্ছি। এবার আমি প্রোটিন শেকটা তৈরি করেছিলাম, এই প্রোটিন শেকটাও আমি হচ্ছে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পার্টটা হচ্ছে মোস্ট স্যাটিসফাইং একটা পার্ট। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগে এইভাবে। তো আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আসলে বাসায় ট্রাই করা থেকে আমি বলবো যে রেস্টুরেন্টে ট্রাই করা ভালো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।